নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে বেগুনের ঝাল। এখন বেগুনটা আমি টুকরো করে কেটে নেবো, কেটে নিয়ে ভাজা করবো। আমি বেগুনগুলোকে কাটবো। এখন আমার বেগুনগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ভালোভাবে ধোবো। বেগুনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে ভাজবো। গ্যাস জ্বাললাম। এবার আমি একটু সর্ষের তেল দেবো। বেগুনগুলো ভাজার জন্য যেটুকু তেল লাগবে আমাকে সেটুকু তেল দেবো। তেলটা গরম হোক। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওতে হলুদ দেবো, 1 টিস্পুন হলুদ দিলাম। এবার আমি বেগুনটাকে ভাজবো। হলুদ দিলাম, বেগুনটাকে ভাজার জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটুকু নুন। বেগুনের পিসগুলো ছোট ছোট করে কেটেছি যাতে ভাজা পাঁচটা হয়ে যায়। হ্যাঁ, এবার আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড় কড়াইটা চড়াবো, কারণ ছোট কড়াই হবে না, বড় কড়াইটা চড়ানো। এবার এতে আমি সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিলাম। এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি হলুদ গুঁড়ো দেবো। এবার আমি টমেটো পেস্টটা দেবো। এবার আমি কাজু বাদামের পেস্টটা দেবো। ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে কাজু বাদামের পেস্টটা দেবো। একটু জল দেবো, কাজু বাদামের পেস্টের জলটা দিয়ে দিলাম। এবার আমি একটু নুন দেবো। এবার লঙ্কা গুঁড়ো দেবো একটু। সামান্য পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এতে একটু আমি চিনি দিলাম, সামান্য পরিমাণে চিনি দিলাম। এবার আমি ভাজা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম একটু। ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এখন আমার কাজু বাদাম পোস্ত দিয়ে বেগুনের ঝালটা হয়ে গেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা কে কেমন আছেন জানাবেন। আজকে যে রেসিপিটা করলাম সেটা হচ্ছে পোস্ত, কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে বেগুনের ঝাল। রেসিপিটা আমার বেশ হয়ে গেছে। আপনারা বিন্দুস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, বাড়িতে প্র্যাকটিস করে আমাকে বলবেন যে কেমন হয়েছে।